আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে কিছু কথা বলার জন্যই উপস্থিত হওয়া। আশা করি আপনারা ভালো আছেন, ততটাও ভালো থাকতে পারেন নাই যেমনটা আমি নেই। আসলে আমাদের মাঝে যেই একটা দুর্ঘটনা ঘটে গেল, আমরা তো সত্যিই মর্মাহত। কি বলবো? যারা মারা গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। যারা বেঁচে আছেন তাদের খুবই তাড়াতাড়ি যেন আল্লাহ সুস্থতা দান করেন, সেই দোয়াই করি। প্রিয় দেশবাসী, কিছু কথা বলা খুবই প্রয়োজন সাময়িক বিষয় নিয়ে। আমরা কিছু বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদেরকে এখন কিছু কথা শুনতে পাই। আর যেই কারণেই আপনাদের কাছে আসা, কারণ তারা পূর্বে যেই কথাগুলা বলছে, আজকে তাদের এগুলার মানে ব্যাক এগুলারে ঠিকই পাল্টাপাল্টি। তার জন্য আপনাদের কাছে কথা বলতেই হয়, আপনাদের কাছে বলার প্রয়োজন। কিছু সাংবাদিক যখন এনসিপির নেতারা যে কোনো ধরনের আন্দোলনে যাইতো আগে, যে তারা মিট করার চেষ্টা করতো, হুম, তখন এই বর্তমান সাংবাদিকেরাই বলতো কি, এনসিপির কি কাজ ওইখানে, সরকারের কাছে কি আন্দোলন, সরকার বুঝবে, তারা যায় কেন, তারা কি সরকার নাকি? আজকে সেই সাংবাদিকরাই, আজকে সেই বিজ্ঞ ব্যক্তিরাই, আজকে সেই আমি নাম ধরে বলবো বিএনপির কিছু ব্যক্তিরাই বলতেছে আজকে আমরা এনসিপির নেতাদেরকে আমরা যারা ছাত্রদের ছাত্রদের জন্য ছাত্র হয়ে যুদ্ধে শেখ হাসিনা স্বৈরাচারকে পতন করছে, তারা আজকে ছাত্রদের পাশে নাই, তাদেরকে নাকি মিস করে। মানে এক মুখে দুই রকমের কথা কিভাবে তারা বলে? হ্যাঁ, আমরা আপনাদেরকে ভালোবাসতাম, আপনি যখন সঠিক কথা বলবেন তখন আপনাকে ভালোবাসি, যখন সঠিক কথা বলবেন না আমরা আপনাকে ভালোবাসি না। কিছু সাংবাদিক খুবই প্রিয়, উনি নিজে বলেছেন প্রত্যেক আন্দোলনে বিগত তখন বলছে কি সরকারের পক্ষ হয়ে তারা যায়। তারা কি সরকার নাকি? তারা কেন যায়? তারা কেন যায়? হ্যাঁ, সমালোচিত হন। আজকে তারা বলতেছে আজকে তারা শিক্ষার্থীদের পাশে নাই কেন? তারা এখন রাজনীতি করে, তাই তাদের স্বার্থ হয়ে গেছে। এরকম কথা বলতেছে। মানে কি বলবো, একটা কথাই আছে না, রাজনীতিকবিদরা এখন মানে এনসিপির নেতারা হয়েছে কি শাখের করাত, যাইতেও কাটবে আইতেও কাটবে, মানে যাইলেও কাটা আসলেও কাটা। আরে ভাই, আপনাদের একটাই সমস্যা, কেন এনসিপি রাজনৈতিক সংগঠন হইল, এটাই তো সমস্যা। তারা কি হয়েছিল প্রথমে? আপনাদেরকে তো সরাসরি তারা ব্যাখ্যা দিয়ে দিছে আমরা রাজনৈতিক দল হইতে চাই নাই। যখন দেখি আমরা চুপপুকে রাখতে চাই নাই, তখন রাজনৈতিক দলেরা এটাকে বাধা দেওয়া হয়েছে, যার জন্য আমরা দেখতেছি যে আমাদের কথাগুলা শুধু আমরা রাজনৈতিক দল হইলেই সরকারের কাছে, যেমন আজকে দেখেন না, তাদেরকে আপনারা সঠিক বলেন না, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আজকে ভিডিওটা, আপনারা তাদেরকে আগে বলতেন তারা দল করছে কেন, তারা তো সঠিক, তারা যদি দল না করতো তাহলে কিন্তু তারা প্রত্যেকটা আজকে যে সংবিধান সংশোধনী কমিটি আছে প্রত্যেকটা মিটিং এ তাদের অ্যাটেন্ড করতেছে। বিশ্বাস করেন, আপনারাই সেই ব্যক্তি হইতেন, তারা যদি এনসিপি দল না হইতো, আর আজকে যদি আপনারা তারা যদি থাকতো ওই কমিটি, ওই মিটিং গুলাতে, তখন বলতেন যে এই হাসনাত আব্দুল্লাহ ওরা কারা, ওরা তো কোনো আহ, জাতীয় স্থানীয় কোনো দলের নেতা নয়, সরকার তাহলে তারা কি সরকার? তখন আপনারা এইভাবে বলতেন সরকার তারা। ওই যে আমি বলছি না একটু আগে, বর্তমানে এনসিপির নেতারা নেত্রীরা হয়ে গেছে শখের করাত, আপনারা যাইতেও কাটবেন আইতেও কাটবেন, তাদেরকে বড় হইতে দিবেন না আপনারা। আপনাদের কি দরকার, বাংলাদেশে কি আর দলের দরকার নাই? শুধু বিএনপি করবে সবাই, জামাত করবে, জামাতটা তো আপনারা চানই না। জামাত এত বড় একটা
জনসভা করছে, তাতে তো আপনাদের পেটের ভিতরের আতুরুজুরি একদম পেঁচ লাগিয়ে গেছে। আমরা কি শুনি না? হ্যাঁ, আপনাদের তো ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে যে জামাত ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে কিভাবে মিটিং করে। কেন আপনাদের কি মনে হয় তারা যুদ্ধাপরাধী দল? যুদ্ধাপরাধী দল মনে হয়? যদি যুদ্ধ অপরাধীর দল মনে হইতো, আর তাদের যে নেতাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ লাগিয়ে বিচার করছে, আলী হাসান মুজাহিদ কিভাবে তারা আজকে উনি ওই ট্যাগের থেকে সবাই সম্মানিত ভাবে বেকসুর খালাস দিছে? তাহলে এই বিচার যদি ভুল হয়ে থাকে, বিগত যাদেরকে জামাতের নেতারা এই যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে ফাঁসিতে ঝুলাইছে, ওই বিচারগুলা কি ত্রুটি ছিল না? আপনারা এই প্রশ্নটা তো তুলেনই না। আজকে প্রমাণ করে বাংলাদেশে জামাত ইসলামী যুদ্ধ অপরাধী দল নয়। কারণ সরোয়ার্দী উদ্যানের সেই জনসমাবেশে বাংলাদেশের মানুষের সশস্ত্র দলেই বলে দেয় জামাত ইসলামী যুদ্ধ অপরাধী। আর যুদ্ধ অপরাধী বলতে বাংলাদেশে কোনো কিছুই এখন আর ট্যাগ দেওয়া যাবে না। আজকে বিএনপি তারা লজ্জা হওয়া দরকার, যারা বলেন হ্যাঁ জামাত যুদ্ধ অপরাধী। আপনারা কি আপনারা তো মুখ একদম সিলাই করে রাখার দরকার। আপনারা এই যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে নির্বাচন করেন নাই, একসাথে মিটিং করেন নাই, তখন তারা যুদ্ধ অপরাধী ছিল না? আপনারা তো এই বিষয়ে একেবারেই চুপ থাকার দরকার, আপনাদের একেবারে সাউন্ড করা দরকার নাই। আপনাদের সমালোচনা কেন করবে না মানুষ? আপনাদের সাথে থাকলে যুদ্ধ অপরাধী নয়, আপনাদের বিরোধিতা করলে যুদ্ধ অপরাধী? এই বিষয়গুলো থেকে বিএনপি বাড়িয়ে যেতে হবে। আমাদের বিশিষ্ট ব্যক্তিদেরকেও বোঝা উচিত যে বাংলাদেশে শুধু এক দলে কি ক্ষমতায় থাকবে, এক দলেই কি বাংলাদেশের রাজনীতি করবে? ক্ষমতায় বিএনপি আসুক, আমার কোনো সমস্যা নেই, আমার ভোটটা আমি বিএনপি কে দেবো। আমার 14 গোষ্ঠী বিএনপি করে, আমার এলাকার সবাই বিএনপি। আমার ভোটটা আমি কিভাবে বিএনপি কে দেবো? বিএনপির নেত্রী বলে প্রবাসীরা কেন ভোটের জন্য পাগলামি করে, তারা জেল খাটে, হ্যাঁ, তারাই ভোট দিও বাংলাদেশে। আরে আপনারা রিমান্ডে যাওয়ার মতো কাজ কেন করেন? মিসেস পাপিয়া বেগম, আপনি রিমান্ডের কথা বলেন, আপনি বলেন প্রত্যেক জেলায় জেলায় আমরা যাই বসে থাকি, কিসের জন্য? আপনারা আপনারা এমন রাজনীতিবিদ বাংলাদেশে আবার তো সেই আগের রাজনীতিবিদই তৈরি করার চেষ্টা করতেছে। আমরা প্রবাসীরা না থাকলে না, আপনাদের ঘরে যে এসি লাগানো না, ওই এসি গুলা থাকতো না, বুঝেন আপনারা? আমাদেরকে ভোটের অধিকার দিবেন না। আল্লাহর হস্তে বাংলাদেশের যারা, আমরাই কিন্তু আপনাদেরকে বিশিষ্ট সাংবাদিক হিসেবে তৈরি করি, হ্যাঁ, বুঝতে হবে আপনাদের। আমরাই আপনাদের ভিডিও গুলা দেখি বিলাই হাজার হাজার ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, বুঝতে হবে আপনাদের। আমার কথা হচ্ছে এনসিপি একেবারে একটা নতুন দল, তাদের ভুল ভ্রান্তি হবে, তাদেরকে ছোট ভেবে আপনারা ক্ষমা করে দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। কিন্তু এভাবে দোষ দিবেন কেন? এনসিপি তো আসলে তারা রাইট, একেবারে রাইট, সোজা রাস্তায় আছে। কেন জানেন? প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে খণ্ডিত করতে পারবো। এত কথা বললে কি বলা যাবে ভিডিওতে? অতএব আপনারা বাংলাদেশকে নিয়ে ভাবুন, বাংলাদেশ কিভাবে একটা সোনার বাংলা হয়ে উঠবে, সেই কথাই ভাবুন। সবাই ভালো থাকবেন, ছোট মানুষ হিসেবে ক্ষমা করবেন, ক্ষমা প্রার্থী। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ভুলটা ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।